মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল মা ঘুম থেকে তুলে দিয়েছে, আর মা গেছে কিছুটা বিচালি ওখানে ছিল মাটি, সেগুলো নিয়ে আসতে। আমি সকালবেলা উঠেই আমি ফ্রেশ হয়েছি, হওয়ার পরে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি। বাকি কাজ মাই কমপ্লিট করে দিয়ে গেছে। আর আজ হচ্ছে একটু মনটা খারাপও লাগছে, কারণ একা একা সমস্ত কাজ আমাকেই করতে হবে। মা থাকলে তাও হয়তো দুজনে মিলে একসাথেই করতাম। বাচ্চাটাও পড়তে চলে এসেছে, এখন সময় হচ্ছে 5:40। টাইমটা আমি দেখেইছিলাম। তারপরে এই যে চলে এসেছি ওকে কিছু কাজ দিতে। এখানে বলে দিচ্ছিলাম যে এখানে তুই এগুলো কমপ্লিট কর, আর আমি এই সাইডে করতে থাকি। মানে বড় মাসির শাশুড়ি মা মারা গেছে, তাই ঘাটে নেমন্তন্ন ছিল, যেতেই তো হবে কাউকে না কাউকে। মা যেদিন যায় সেদিন ছিল শুক্রবার, মানে বৃহস্পতিবার পরের দিনকারে। ভিডিওটা আমার এডিট করা হয়নি, সময় হয়ে ওঠেনি কাজের ব্যস্ততার মধ্যে। আর ক্যামেরা বসিয়ে যে ভিডিও করব, মানে সেরকম সময় আমি পাচ্ছি না। যাই হোক, ওকে কিছু কাজ দিয়ে আমি এদিকে বসিয়েছি ভাত। আর এখানে রেশনের চালটা এমনই, মানে ভাত হচ্ছে কেমন একটা হয়ে যায়, তাই এই আগে থাকতে জল বসিয়েছিলাম, সেটা ফুটে উঠতে তারপরে চালগুলো দিয়ে দিয়েছি। আর ওইদিকে হচ্ছে একটা সব রকম সবজি দিয়ে একটা আর কি ভাজা মতো হচ্ছে সকালে খাওয়ার জন্য। দুপুরের এখন কোনো কিছুই করা হয়নি, আসলে বাবা যখন আসবে তখনই মাছ টাছ কেটে রান্না বসানো হবে। যেদিন মাছ দিয়ে যায় সেদিন তো আর কোনো কথা নেই, তাড়াতাড়ি সমস্ত কিছু গুছিয়ে গেছি, রান্না হয়ে যায়। এখানে আমি ভাতটা করছি আর ওদিকে পড়ছে, মানে দুদিকে করছি। কিছু করার নেই, সবাই মিলে সমস্ত কাজ সামলাতে হবে। সব সময় তো আর সেগুলো আর হয় না, ব্যস্ততার কারণে। মাও ওদিকে কাজে ব্যস্ত ছিল, মাও কিছু করতে পারেনি। সকালের যা কাজ ছিল সেগুলো করে দিয়েছিল। আর আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের গাছে মানে একটা এরকম খুদে, মানে ছোট ছোট জাম হয়, সেই গাছ আমাদের বাড়িতেও আছে, তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পেয়েছো, গাছের চেহারাটা দেখে বুঝতে পারছো কতটা ছোট কিন্তু গাছটা। আর ফলও এসেছে, মানে ফুল হয়েছে, ফুল ধরার পরে দেখি ছোট ছোট ফলও হয়েছে। আর এদিকে হচ্ছে এই যে খেজুর গাছ ঝরা হয়েছে, আর চারিদিকে কাঁচা খেজুর পড়ে আছে। আর এই যে খেজুর গাছের সাইডে একটা ঘর মতো আছে, এটা হচ্ছে মেজো কাকুদের। এখানে দেখো খেজুর গাছগুলো ঝুড়ে দিয়েছে, আর খেজুর গাছে অনেক খেজুর ধরেছে এবছরেও। প্রত্যেক বছর ভালোই খেজুর ধরে এই গাছটাতে। আরও একটা গাছ আছে ওই দিকে, দেখতে পাচ্ছ কিনা জানি না, দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাই। এই যে দেখো তো এবার দেখতে পাচ্ছ কিনা, ওই গাছটা কিন্তু ঝরা হয়নি, কিন্তু ওই গাছের খেজুর না ভীষণ তিত করি, কেন জানি না, মানে তিতো প্রচুর, আর আঁটি মোটা। আর এই গাছের খেজুরটা তাও খেয়ে শান্তি, মানে সবাই এসে পেড়ে পেড়ে খায় পাকলে। কাজের আর শেষ হচ্ছে না, একটার পর একটা করেই যাচ্ছি। আর ক্যামেরাটা কে ধরে দিয়েছিল জানো? আমার ভাই। কাজের ফাঁকে ও টুক করে আমার ক্যামেরাটাকে বললে একটু ধরে দে, তো তাই ধরে দিয়েছে। তো এদিকে কাঁকড়া ছাড়িয়ে নিচ্ছিলাম, আর মা ওদিকে মাছটা কেটে দিয়েছিল, মানে যতটা সময় পাচ্ছে আর কি তার মধ্যেও আমাকে একটু করে দিচ্ছিল। তো এই যে কাঁকড়া ছাড়িয়ে নিচ্ছে, আর কাঁকড়ার এই খোলাগুলো ভেতরে যে ময়লা থাকে ওগুলো পরিষ্কার করে আর ঘিগুলো নিয়ে নিচ্ছি। আর কাঁকড়াগুলো সবকটাই মেয়ে ছিল, মানে একটা ছেলে কাঁকড়া ছিল না। ওই দুটো একটা গুনতি হবে হয়তো একটা ছেলে কাঁকড়া এরকম ছিল। তো কাঁকড়া পরিষ্কার করার পর আমি এখন সবজিগুলো কেটে নেব। আর সকালে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আর বাচ্চাটাকেও আমি ছুটি দিয়ে দিয়েছি। তো কাঁকড়াগুলো পরিষ্কার করার পরেই হচ্ছে সবজিগুলো কেটে নেব, আবার স্নান টান করতে হবে। আর এইদিকে হচ্ছে মা ওই যে বিচালিগুলো লাস্টে ছিল সেগুলো নিয়ে এসেছিল। আর মানে এতে তো ধান আছে অল্প অল্প, আর অনেক চিটে আছে, তো সেইগুলোই হচ্ছে ঝেড়ে নিচ্ছে এইভাবে এর উপরে বাড়ি মেরে। আর এই দেখো ধানগুলো অতটা বোঝা যাচ্ছে না, মানে ওরকম দুটো একটা করে আছে আর কি। আর সেই ঝাড়া বিচালিগুলো আর কি এখানে বাবা গাদা দিচ্ছে। আর বাকি বিচালি কিন্তু সব কেনা হয়েছিল বিচালি। তারপরে এই যে চলে এসেছি, টাইম কলে জল এসেছে কি না। আর এখন সময় হচ্ছে 10টা 11 হয়ে গেছে, কিন্তু টাইমে জল নেই, তাই এর মুখটা প্রত্যেকবারের মতো খুলতে হয়। আর এই দেখো আমার ঠোঁটের পাশে এখানে একটা ফুসকুড়ি মতো উঠেছে,
মানে এটা ব্রণও বলা যেতে পারে, বাট অনেকটা ব্যথা। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর কীরকম একটা দেখাচ্ছে নিজের মতো, আর মানে মুখে যদি আমি মানে ঘামছি তো হাত দিতে গেলেই ভয় লাগছে, মানে এত ব্যথা করছে জায়গাটা। তো এই যে মা মাছ কেটেছে, এখানে শোল মাছ না লেটা মাছ এটা ছিল আমি ঠিক বলতে পারছি না, আর কাঁকড়া ছিল আর চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছটা কাঁকড়ার নিচেই ছিল। এখন হচ্ছে এই যে সবজি কাটবো বসে পড়েছি, আর অনেক সবজি কিন্তু কেটেও নিয়েছি, আর একটা সবজি কাটতে বাকি আছে, সেটা হচ্ছে পেঁপে আলু। এখানে বেগুন আলু উচ্ছে আলু করে কেটেছি। কী কী রান্না হবে সেটা তোমরা পরে দেখে নেবে। তো স্নান করা হয়ে গেছে, আর মাও সেটা রান্না বসিয়েছে, সমস্ত কিছু করে টরে দিয়েছি। আর টাইমে অনেক লেট করে জল এসেছে, যার জন্য দেরি হয়ে গেছে আরও। তো ঝট করে ফুলগুলো তুলে নিয়ে পুজো ঠেলে দেবো। তো চলো দেখতে থাকো। আমি ওই সব সবজি কেটে ধুয়ে মশলা করে, মানে মশলা আর হাতে তো করি না, আমি ওই যে মিক্সার আছে তো ওতে করে দিয়ে চলে এসেছি স্নান করতে। এবার স্নান টান করে নিয়ে এখন হচ্ছে এই যে ফুল তুলছি, আর মা ওদিকে হচ্ছে রান্না করতে বসেছে। মানে আমাকে বলেছিল যে সমস্ত কিছু একা হাতে করতে হবে, করে নিয়ে আমি যদি পারি সময় পাই তাহলে আমি রান্না বসাচ্ছি, সমস্ত কিছু গুছিয়ে রেডি কর, তারপরে আমি যাচ্ছি, আমি যদি সময় পাই করব। আর এদিকে তো পুজো দিতেও দেরি হয়ে যাচ্ছে, আর এখনও মানে কি বলবো জল অনেকটা লেটে এসেছে, প্রায় 11:30টার দিকে। আর 11:30 যখন বাজে তখনই হচ্ছে আমি স্নান করেছি জল আসতে। তো সেই জল আসতে তারপর স্নান করতে হয়েছে, কিছু করার নেই। এখানে সমস্ত ফুল, যে সমস্ত ফুল বলতে এগুলো নয়নতারা, এই ফুলগুলোই তুলেছি। আর ওই পারে জবা ফুল আছে, সেগুলো তুলতে যাওয়া হয় না, মানে কাটা ফাটা অনেক পালা টালা আছে, সেই জন্য এখান থেকে সামনে যে কটা ফুল পাই সেখান থেকে নিয়ে নিই। যে মহাদেবকে দিয়ে দিলাম ফুল, আর এখানে তুলসী মন্দিরে এখানে কটা দিয়ে দিলাম। আর এই জায়গাটা কি সুন্দর ছাওয়া হয়ে আছে না, এই জায়গাটা কিসের জন্য ছাওয়া হয়ে আছে বলো তো? এখানে নিম গাছ আছে, পাশে একটা ডালিম গাছ আছে, আর তাছাড়া আছে হচ্ছে মন্দিরের ছাওয়াটাও পড়ে মন্দিরে, মানে হচ্ছে তুলসী মন্দিরে ছাওয়াটা পড়ে, যার জন্য অতটাও রোদ লাগে না। আর এই যে ফাঁকে ফাঁকে একটু রোদ লাগছে, এটার কারণ হচ্ছে ওই যে গাছের ছাওয়া পড়ে আছে, তার ফাঁক থেকে যেসব পাতার মানে আলোগুলো পড়ছে সেটাই হচ্ছে অল্প অল্প পড়ছে। যে এখন হচ্ছে তুলসী মন্দিরে জল দিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরেছিলাম, তারপরে আর এক হাতে ছুঁয়ে আমি কিন্তু জলটা ঢেলে নিয়েছি। এই দেখো পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটু বসবো, যেটা আমার মার কাছে গিয়ে একটু দেখি মা কী কী করছে, আর তোমাদেরকেও দেখাচ্ছি চলো। মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে পেঁপে আলু দিয়ে কি একটা তরকারি করেছে, আর আছে বেগুন আলু আর শোল মাছ না লেটে মাছ, এই যে বলছিলাম, তো ওইটা দিয়েও আবার তরকারি করেছে, আর এখানে আমের কি একটা ছিল। তো সমস্ত রান্না মা কমপ্লিট করেছে। মা এখনও কিন্তু স্নান করেনি, এখনও কিছুটা ঝাড়া বাকি আছে, সেগুলো আবার কমপ্লিট করতে গেছে। তো এদিকে ছিল আবার উচ্ছে আলু দিয়ে কাঁকড়া দিয়ে ভাজা, এইটা কিন্তু সবথেকে ফেভারিট আমার। তো যাই হোক, পরে আমি চলে এসেছি, আর খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর সময় তখন হচ্ছে 2টো বাজে, মানে অনেকটা লেট হয়েছে। আর এখানে যে সমস্ত কেনাকাটা করতে গেছিলো মারা আগের দিন রাতে, সেগুলো আর কি দেখানো হয়নি। এখানে মেসো মাসি, তারপরে আমার দাদা বৌদি, দাদার ছেলে আর ছোট ভাই, মানে মাসির 2 ছেলে, তো বড়দা আর মানে ওর ভাই, মানে সে আমারও ভাই হয়। তো সবার জন্য কেনাকাটা করেছে এখানে। আর এই যে সমস্ত রেডি, মা পুরো বাইরে বের করে এনেছে, ওই জন্য আমি আর খুললাম না, এখনই বেরোবে। আর এই যে মায়ের ব্যাগও রেডি। এই যে মা এখনই হচ্ছে বেরিয়ে গেল, আর দুপুরের খাওয়া দাওয়া মানে আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন 3টে বাজে। মায়ের মাত্র বেরিয়ে গেল, আর অনেকটা পরিমাণে রোদ। আর এখন যাচ্ছে, কারণ রান্নাবান্না করে খেয়ে উঠতেই দেরি হয়ে গেছে, সেই কারণে এখন যাচ্ছে। আর মাসি দাদু টাদু সবাই ওদিক দিয়ে চলে গেছে, আর একটা মাসি এখনো যায়নি, ফোন করেছিল এক্ষুনি। তো চলো, মা এই যে চলে যাচ্ছে, আর ঘাট কিন্তু 3টে 4টের দিকে হবে, আর মা বেরিয়েছিল ওই 3টে না মনে পড়ছে না কখন। তো মা এই যে চলে যাচ্ছে। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।
তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।